ভাবে এক আর হয় এক, হয় আর এক। আমি অনেক ভেবেছিলাম, অনেক ভেবে চিনতে এই যে সাইডে যে গাছগুলো দেখছো তোমরা, এই যে আমরা বলি এটা মালি ফুল বলি। এই যে এরম সাইডে সাইডে না প্রচুর, ওই যে প্রচুর এই জায়গাটা, এই পাশের এই জায়গাটা পুরো ভর্তি ছিল একদম ওই মাথা পর্যন্ত, পুরো কভার মানে এই পর্যন্ত। আর এখানে প্রচুর মাশরুম হতো, মানে যে মাশরুমগুলো খায় মানুষে সেই মাশরুমগুলো হতো। আর এগুলোকে না পুরো পরিষ্কার করে দিয়েছে, আর এখন ওই গাছগুলোও নেই, মাশরুমও হয় না, কিছু হয় না। মালি ফুলের গাছগুলোও পুরো ইয়ে হয়ে গেছে, মানে ওগুলোকে কেটে দিয়েছে পুরো। ওই একটু একটু এই যে বেরোচ্ছে, এই যে এখান থেকেই হয়তো আবার হবে। আমি বলেছিলাম এগুলো কাটতে না, হ্যাঁ, কিন্তু সব চেঁচে পুচে শেকড় শুদ্ধ উপরে ফেলে দিয়েছে। কি বলবো, নিজে না থাকলে না যা হয়। আর এটা আমাদের অনেক বড় বাগান, একটা অনেক বড়, ওইদিকে সেগুন গাছ আছে, অনেক কিছু আছে। আর ওই এইখানে যেটা বলছিলাম না, সেই তুঁত গাছগুলো লাগানো হয়েছে, তুঁত গাছের চারা বানিয়েছিলাম আমি এখানে। প্রত্যেকটা চারা গাছ, তোমরা বললে বিশ্বাস করবে না, প্রত্যেকটা চারা গাছ না বেঁচে গেছিলো প্রত্যেকটা। এই যে একটা ডাল পড়ে গেছে আবার এই গাছগুলোর উপরে, সব কটা গাছ বেঁচেছিল, কিন্তু যত্নের অভাবে আমি তো লাগিয়ে দিয়ে চলে গেছি, যত্নের অভাবে পুরো গাছগুলো, আসতে পারি না তো ওইভাবে, অন্য জায়গায় থাকি, এখানে আসি এখন, যেমন প্রায়শই আসছি। এগুলো যত্নের অভাবে সব কটা গাছ মরে গেল, সব যে কটাকে পেরেছি একটু তুলে নিয়ে গিয়ে এইদিকে এমনি রেখে দিয়েছিলাম। পেছনের প্লাস্টিকটা কি করেছি, এই যে এই গাছগুলো না, এই যে কত বড় হয়েছে, কত বড় হয়েছে দেখো, তোমরা দেখেছো? এই গাছগুলো না কি করেছি, এই যে প্লাস্টিকটা আছে না, এর নিচে এই তলাটা কেটে দিয়েছি, কেটে আর এমনি বসিয়ে দিয়েছি এই জমির ওপরে বসিয়ে দিয়েছি। এই দেখো কত গাছ হয়েছে, এগুলো এমনি বসিয়ে দিয়েছি, কোনো পরিচর্যা করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, বসিয়ে দিয়েছি, নিজের থেকে এই গাছগুলো হয়ে গেছে, সুন্দর বড় বড় হয়েছে। ভাগ্যিস, আমি এখন ভাবি যে ভাগ্যিস আমি তখন বুদ্ধি করে ওখান থেকে এনে এইখানে রেখে দিয়েছিলাম। কারণ আমি দেখছি যে এরকম পলিথিনের মধ্যে রাখলে এরা জলও পাবে না, কেউ জলও দেবে না, তো তাহলে মরেই যাবে গাছগুলো। তার চাইতে বরং তো পেছনটা ফুটো করে দিয়ে যদি আমি জমিতে এমনি রেখে দিই, তাহলে তো অন্তত ওরা মাটি থেকে রসটা নিয়ে বেঁচে থাকতে পারবে, তো মাটি থেকে রস নিয়ে বেঁচে থাকতে পারবে। ও যত্নেরও দরকার নেই, জল ঢালারও দরকার নেই। কী সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, বড় বড় পাতাগুলো হয়েছে একেবারে, কী সুন্দর। তু রেশম চাষ করব বলে নাকি আমার তো নানা রকমের শখ ওঠে। কখনো মনে হয় রেশম চাষ করব, কখনো মনে হয় আখ চাষ করব, কখনো মনে হয় অমুক চাষ করব। এইসব কী সুন্দর হয়েছে এখন দেখতে, দেখে আমারই এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। কে বলবে এগুলোকে এমনি রেখে বড় করেছি, প্লাস্টিকগুলো সব জমিতে এরকম রেখে দিয়েছি, নিজের থেকেই বেচারিরা বড় হয়ে গেছে খেয়ে পড়ে। মাটি থেকে যতটুকু পেরেছে, যতটুকু মানে কি, মাটিতে তো বেশিই পাবে, অনেক রকমের খাবার দাবার পাবে, সেগুলো খেয়ে সবাই কি সুন্দর প্রাণবন্ত হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এক বছরের মধ্যে ওই যে ওইদিকে আছে, আমি ভাবছি ওইগুলোকেও যদি এই পুরো জমিটাতে আমি চারদিকে রেখে দিতাম না, তাহলে এরা সুন্দর বড় হয়ে যেত, আরও বড় হয়ে যেত, বেঁচে যেত সব কটা গাছ আমার। অনেক দূর থেকে আমি এই গাছগুলোকে নিয়ে এসেছি সংগ্রহ করে। দেবীপুর বলে একটা জায়গা আছে, সেই অনেক দূরে দেবীপুর, মানে ওটা মনে হয় হুগলির ওইদিকে, হুগলি না বর্ধমান, দেবীপুর, ওখান থেকে নিয়ে এসেছি এগুলো, এই কাটিংসগুলো নিয়ে এনে আর এগুলোকে আমি এরকম চারা বানিয়ে ইয়ে করে, মানে পলিথিনের মধ্যে দিয়ে, ওই পলিথিনে যে গ্রো ব্যাগগুলো আছে, গ্রো ব্যাগ, তার মধ্যে দিয়ে আর এরকম করেছিলাম, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ সব কটা বেঁচেছিল, সব কটা। কিন্তু ওই যে যত্নের অভাবে জল না পেয়ে পেয়ে সব মরে গেল। এগুলোকে যাই হোক এদিকে নিয়ে এসেছিলাম বলে আমার এখন এদের দেখে এত মানে নিজের মনটাই ভরে ওঠে, যে সত্যি কী করে আমার মাথায় তখন বুদ্ধি এসেছিলো, আর তখন আমি এদেরকে এদিকে নিয়ে চলে এসেছি। আর এরা খেয়ে পরে কি সুন্দর বেঁচে আছে, কত সুন্দর ডালপালা বিস্তার করেছে, আর কত লম্বা হয়েছে, আমার থেকেও লম্বা হয়ে গেছে। আমার এই ছানাপোনাগুলো আমার থেকেই লম্বা হয়ে গেছে কত। দেখেছো দেখেছো তো কত সুন্দর হয়েছে, এরা কত সুন্দর হয়েছে।
আর আমি বাগানে এলেই না এরা কিরম যেন এরম আস্তে আস্তে নড়তে থাকে, মনে হয় যেন মাথা দুলিয়ে আমাকে এরম এরম করে বলছে হ্যাঁ আমরা ভালো আছি ভালো আছি। যা হয় আর কি, এত ভালোবাসি আমি গাছপালাকে, এত ভালোবাসি না, কেউ গাছে হাত দিলে আমার প্রাণ বেরিয়ে যায়। কিন্তু এই যে অনেক মানুষ আছে বদমাইশি, জানে প্রচণ্ড ভালোবাসি গাছকে, কি করবে, কোনো গাছকে মেরে দিয়ে চলে যাবে। কোনো গাছকে একটা দেখাচ্ছি তার উদাহরণ দেখাচ্ছি, কেন বলছি আমি এই কথা। এইখানে এই যে আমি একটা সুন্দরী গাছ লাগিয়েছিলাম, এই সুন্দরী গাছ লাগিয়েছিলাম, এটা দিয়ে যাওয়া আসা করে মানুষজন, এটা দিয়ে, হ্যাঁ মানুষজন মানে বাগানে ঢুকলে, যারা বাগানে ঢোকে তারাই এটা দিয়ে যাওয়া আসা করে। তো এইখানটায় সেগুন নয়, এটা চন্দন গাছ, শ্বেতচন্দন গাছ একটা লাগিয়েছি, ওইদিকেও আছে একটা, ওটা বড় হয়ে গেছে, ওরই সমবয়সী, ওরা একই দুজনে। একে এইখান থেকে এই যে বেঁধেছি আমি, এই যে দেখাচ্ছি, এই জায়গাটা বেঁধেছি, তো এইখানটায় ভেঙে দিয়েছিল পুরো, এটা না এরকম করে পড়ে গেছিলো, এই দিক দিয়ে পড়ে গেছিলো। তারপর আমি কি করলাম, এরম করে পড়ে গেছিলো তো ভেঙে পড়ে গেছে, তারপর ওটাকে আমি এই যে দড়ি দিয়ে বেঁধেছি, এই যে এগুলো দড়ি দিয়ে ব্যান্ডেজ করে, মানে গাছেরই এটা এক ধরনের লতানো গাছ, ওটা দিয়ে বেঁধেছি, বেঁধে এটাকে দাঁড় করিয়েছি। কিন্তু এ বেচারি বাঁচবে কি না আমার খুব সন্দেহ, পাতা তো এখনও সতেজ আছে, দেখা যাক। যদি এইখান থেকে আবার একটা বেরোচ্ছে, এখান থেকে একটা বেরোচ্ছে, যদি বেঁচে যায় তো খুব ভালো। মানে এই রকম আমি হয়তো গাছ লাগিয়ে দিয়ে গেলাম, এসে করে দেখলাম যে গাছটাকে হয় এরকম করে অনেক ইচ্ছাকৃত যাই হোক না কেন, এভাবে ভেঙে গেছে, গাছটা ভেঙে পড়ে আছে। সে এসে আবার তাকে করি, যদি বাঁচানো সম্ভব হয় নানা রকমভাবে বাঁচানোর চেষ্টা করি। আরও তোমাদেরকে দেখাবো, দাঁড়া, অনেক কিছু জিনিস আছে এর মধ্যে, এখানে এই বাগানে অনেক কিছু, ওই পাশেও বাগান আছে, পরে দেখাবো। আজ এইটুকুই থাক, হ্যাঁ।